একটা আলু দিয়ে আর 1 কাপ ময়দা দিয়ে এভাবে বিকেলের একটা স্ন্যাক্স বানিয়ে খেয়ে দেখুন। চা কফির সাথে তো দারুণ লাগবে। এখানে একটা সিদ্ধ আলু নিয়েছি। আলুটা আমি প্রথমেই ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে মেখেও নিতে পারেন, কিন্তু এইভাবে ম্যাশ করে নিলে আলুটা খুব ভালোভাবে, আলুটা কোনো রকম গোটা গোটা থাকবে না। এখানে 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর অল্প একটু জোয়ান দেবো। জোয়ানটা দেওয়ার কারণে এই খাবারটা খেলে অম্বল হবে না। আর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। দিয়ে সবগুলো খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। ঠিক মাখাটা করতে হবে যেরকম নিমকি বানানো হয় ওরকম টাইপের মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। আটাটা খুব নরমও না আবার খুব শক্তও না, একটু যেরকম নিমকি বানানো হয় ওরকম টাইপের করে একটু শক্ত শক্ত করে মাখতে হবে। মেখে নিয়েছি, এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে দেবো। 1-2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, অল্প একটু গোটা জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে একটু অর্ধেক টমেটো, অর্ধেকেরও কম টমেটো, অল্প একটু আদা গ্রেট করে, একটা কাঁচা লঙ্কা, সবগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেলে দিয়ে দেবো ওখানে সিদ্ধ করা আলুটা। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর একটু সামান্য স্বাদ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে সবগুলো খুব ভালোভাবে মিশ্রণটা আলুটা মাখিয়ে নিতে হবে। সব মশলাগুলো দিয়ে আলুটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর আলুটা খুব ভালোভাবে হয়ে গেলে দিয়ে দেবো এখানে কারি পাতা দিয়ে দেবো। এখানে আপনারা চাইলে ধনে পাতাও কুচি দিতে পারেন। এখানে আমি একটু কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আবারও আলুটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ঠিক আলুটা নাড়তে নাড়তে এরকম একটা ডলা পেকিয়ে যাবে। আলুটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। এবার আটাটা আমি একটু মতে নিলাম। মেখে এখানে আমি 3টে মতো লেচি কেটে নিচ্ছি। এবার আমি একটা লেচি নিয়ে বেলে নেবো। বেলাটা একটুখানি পাতলা করে বেলতে হবে, অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেবো। ঘরে আলু আর একটু ময়দা থাকলে এই স্ন্যাক্সটা বানানো হয়ে যাবে, দারুণ লাগে খেতে। দিয়ে সুন্দর করে পাতলা করে বেলে নিয়েছি। এবার আলুর মিশ্রণটা মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার চারপাশে খুব ভালোভাবে চামচ দিয়ে এইভাবে পাতলা করে লাগিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আলুর মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এবার ছুরি দিয়ে কেটে নেব। প্রথমেই আমি এইভাবে কেটে নেব। এটা আমি মাঝখান দিয়ে আর এক ভাগ দিয়ে দেবো, মানে 4 ভাগ করে নিচ্ছি প্রথমেই। এবার আমি এইগুলো সরু সরু করে কেটে নেবো এইভাবে। আর খেতে দারুণ লাগে। এইভাবে বানাবেন, ঘরে যদি কিছু না থাকে এইভাবে একবার বিকেলে বানাবেন, চা কফির সাথে তো একেবারে জমে যাবে। এবার এইভাবে একটু একটু করে আস্তে আস্তে করে আমি রোলের মতো করে নেব, গোল গোল করে। দেখুন একটা এরকম স্ন্যাক্স তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সুন্দর করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর 1 কাপ ময়দায় অনেকগুলো স্ন্যাক্স হয়ে যাবে, খেতেও দারুণ লাগে। বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে, খেতে দারুণ লাগে। একইভাবে সব স্ন্যাক্সগুলো বানিয়ে নিয়েছি, দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। সবগুলো দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। প্রথমে হাই হিটে দেবেন, আমি প্রথমে একটু লোতে দিয়েছিলাম বলে একটু আলুর পুরটা বেরিয়ে গেছে। আর দেখুন স্ন্যাক্সটা একেবারে রেডি হয়ে গেছে। বিকেলের চায়ের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। এভাবে খান, ভালো লাগবে। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।